আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভাবছেন যে কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য আপনাদের প্রথমে একটা মোবাইল বা একটি পিসি লাগবে। বাট একটি পিসির চেয়ে একটি স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক সহজ। চলুন গাইস, আর দেরি নয়, শুরু করা যাক। এর জন্য আমরা কি করব? সরাসরি চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপে। আমরা ইনস্টাগ্রাম অ্যাপে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাজ সিয়াম মিয়া। আমি যদি চাই এখানে আমার আগে থেকে আইডিটা লগ ইন করা ছিল, সেইটাতে লগ ইন করতে পারবো। বাট আমি যদি তা না করে নতুন একটি অ্যাকাউন্ট লগ ইন করতে চাই, তাহলে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব। বাট আমি যদি তাও না চাই, যদি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা এখানে ট্যাপ করব। আপনারা দেখতে পাচ্ছেন পেজ ইজ নট অ্যাভেলেবেল অ্যাট দ্য মোমেন্ট। তার মানে আপনি এই মুহূর্তে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তার মানে কি আমাদের স্বপ্ন এখানেই শেষ? আমরা আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবো না? মোটেই না। আমরা এখন কি করব? আমরা এখন এই অ্যাপ থেকে সরাসরি বের হব। বের হয়ে আমরা চলে যাব ইনস্টাগ্রাম লাইট অ্যাপে। ইনস্টাগ্রাম লাইটে আসার পর আমরা এখান থেকে যদি চাই অ্যানাদার অ্যাকাউন্ট যদি লগ ইন করতে চাই, তাহলে সুইটস অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব। বাট আমরা যদি চাই যে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে ডান সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আবারও পারমিশন চাচ্ছে যে আমি কি আমার ওই সেই পূর্বের অ্যাকাউন্টটা যেটা লগ ইন আছে ফোনে, সেটাতে লগ ইন করতে চাই, না নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। আমরা কি করব? নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ট্যাপ করব। তারপর আপনারা হয়তো জানেন যে এখান থেকে আপনাদের ফোন নাম্বার অথবা আপনাদের ইমেইলের মাধ্যমে আপনাদের কাছে একটি কনফার্মেশন এসএমএস যাবে, যার মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তাহলে আমরা কি করব? তার জন্য আমরা সরাসরি জিমেইলে সাইন আপ করব। এখানে কি লিখব? সাইন আপ উইথ ইমেইল, এখানে ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে একটি ইমেইল সিলেক্ট করে নেব। আমাদের মেইল দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা আমাদের যে নামে প্রোফাইলটা ক্রিয়েট করতে চাই সেই নামটা দিয়ে নেব। আমি এখানে আমার একটা নাম দিলাম, শাহরিয়ার। তারপর আমি কি করব? এখান থেকে আমার যে পাসওয়ার্ড আছে, আমি এখান থেকে সে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। এমনকি সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং অক্ষর সব কিছু মিলেমিশে একটা পাসওয়ার্ড দেবো, যাতে করে অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা অনেক হার্ড হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমরা নেক্সট অপশনে ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে আমাদের বার্থটা সিলেক্ট করে নেব। এমনকি ইনস্টাগ্রামের কেউ, আমাদের কোনো ইউজার আমাদের বার্থটা দেখতে পারবে না, জাস্ট আমরা দেখতে পারবো। এর জন্য আমি কি করব? আমার যে জন্ম তারিখ আছে এইটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। আর জন্ম তারিখটা দেওয়ার সময় এই ছকে নিয়ে এসে প্রথমটাতে আলাদা আলাদাভাবে আমরা ট্যাপ করব। তারপর নেক্সট অপশনে ট্যাপ করব। তারপর আমরা এখান থেকে যদি চাই নেক্সট অপশনে ট্যাপ করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। বাট আমরা যদি চাই যে আমাদের উপরে যে ইউজার নেমটা আছে আমরা এটা চেঞ্জ করে নেব, তাহলে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউজার নেম, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। তারপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করব। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি চাই এখান থেকে আমি অ্যাড ফটোতে ট্যাপ করতে পারি অথবা স্কিপ করতে পারি। আমি কি করব? এখান থেকে ফটোতে ট্যাপ করব। তারপর আমি এখান থেকে চুজ ফ্রম গ্যালারি, আমি এখন গ্যালারি থেকে ফটো নেব। আপনারা যদি চান যে আপনারা কিভাবে ইনস্টাগ্রাম প্রোফাইল মেক করবেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের প্রোফাইল তৈরি করার একটা আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। এরপর আমরা এখানে সেভ অপশনে ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ট্যাপ করব। আমরা যদি চাই আমাদের কন্ট্যাক্টে যাদের নাম্বার সেভ করা আছে তাদের আমরা ইনস্টাগ্রামে খুঁজবো, তাহলে এখান থেকে আমরা কন্টিনিউ করে দিতে পারি। দেখুন আমাদের ইনস্টাগ্রাম সম্পূর্ণভাবে আপডেট হয়ে গেছে। এখন আপনারা যদি প্রোফাইলে ট্যাপ করতে চান, এখান থেকে এই প্রোফাইল আইকনে ট্যাপ করে আপনাদের নিজের প্রোফাইলে ঢুকতে পারবেন। এবং এখান থেকে আপনারা যদি চান তাহলে অ্যাড বায়োতে কিছু লিখতে পারবেন।
তারপরে যদি আপনারা চান এখান থেকে পোস্ট করতে পারবেন। তারপর কি ধরনের পোস্ট করবেন, এখান থেকে পোস্ট দিতে পারেন, তারপর এখান থেকে স্টোরি দিতে পারেন, তারপরে রিলস শেয়ার করতে পারেন, সেটা একান্তই আপনাদের মর্জি।